বা বেশ কিছু বর্তমান সময়ে এটা কোনো জাত ধরে বলা যাবে না, মাযহাব ধরে বলা যাবে না, এবং এটা কোনো ধর্ম ধরেও বলছি না। পৃথিবীতে যতগুলো মানুষ আছে এই মানুষকে এক ভেবে আপনি মূল্যায়ন করে দেখুন যে একটা যুবকের, একটা পুরুষের একাধিক মেয়ের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। যার বিবাহ হয়নি তার তো আছেই, যার বিবাহ হয়েছে তারও আছে। তাহলে জেনার সংখ্যা দিন বা দিন বাড়ছে না কমছে? আরো একটা, যাই হোক, আমাদের মাথায় আছে, সংক্ষেপ বলে যাচ্ছি একটা একটা করে। ওয়ায়াকসুরু জিনা, তারপরে যেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন তাহলে ওয়ায়াজহুরুল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। তো তাহলে ওয়ায়াফুল ইলম যেই কথাটা বললাম, আর ওটার সঙ্গে এটা এই ব্যাখ্যাটাকে আপনি জড়িয়ে নেন, তাহলে বুঝতে পেরে যাবেন যে মূর্খতা কি করে বেড়ে যায়। অন্য হাদিসে আছে ওয়ায়ানজুরুল জাহাল, মানে মূর্খতা বর্ষণ হবে। প্রত্যেকটা জায়গাতে একজন ইমানদার লোক কিয়ামতের আলামতের ব্যাপারে বুখারী শরীফে একটি হাদিস এসেছে যে একটা লোক বাড়ি থেকে বের হতে পারবে না, ইমানদার লোক। কেন? সে মনে করবে যে বাড়ি থেকে রাস্তায় যদি বের হয় তাহলে ফিতনায় আমি কি হয়ে যাব, জড়িত হয়ে যাব। এইরকম করে সে বাড়িতে আর টিকতে পারবে না, পাড়াতে গ্রামে সে আর টিকতে পারবে না। তখন কি করবে? কিছু ছাগল এবং গাভী নিয়ে, ভেড়া নিয়ে সে নিজের ঈমান বাঁচানোর জন্য একটি নির্জন নিরিবিলি পাহাড়ের উপরে চলে যাবে এবং সেখানে আল্লাহর ইবাদত করবে। আর এই গাভীগুলো থেকে, ভেড়াগুলো থেকে, ছাগলগুলো থেকে দুধ দহন করবে আর নিজের জীবিকা নির্বাহ করবে। তাহলে ফিতনা কেমন আসবে? এবং সবাই মূর্খ সেজে যাবে একের পর এক, এবং এই মূর্খতার কারণে কি বেড়ে যাবে? হত্যা বাড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ায়াকসুরুল কাতল। এখানে অন্য হাদিসে এসেছে ওয়ায়াকসুরুল হারাজ। সাহাবীরা বললেন মামা আমার হারাজ, হারাজ কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হারাজ হচ্ছে কাতল, অর্থাৎ হত্যা বেড়ে যাবে। কেমন বেড়ে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন মানুষের পিছনে ছুটবে তরবারি নিয়ে। তো ওই লোকটা ভাবছে যে আমার পিছনে চলে আসছে মানে কি আমাকে হত্যা করবে। তো হত্যার কারণটা কি, আমাকে কেন হত্যা করবে, এই লোকটা কিন্তু বুঝতে পারবে না। এবং একেও যদি জিজ্ঞেস করা হয়, যে লোকটা তরবারি নিয়ে ছুটছে একটা লোককে হত্যা করার জন্য, সেই লোকটাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কেন তরবারি নিয়ে ছুটছো, হত্যা কেন করছো, সেই লোকটাও বলতে পারবে না যে আমি ওকে এই কারণে হত্যা করব। তাহলে হত্যার সংখ্যা কেমন বাড়বে এটা অনুমান করে নিন। তারপরে যেটা হচ্ছে ওয়াকিলুর রিজাল, মেয়ের সংখ্যা বেড়ে যাবে। এমনকি একটা ছেলের অধীনে থাকবে 50টা মেয়ে। সূত্রে অবৈধ পন্থায় একাধিক মেয়ের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। যার বিবাহ হয়েছে সেই লোকটা তার হালাল স্ত্রী বাদ দিয়েও একাধিক চাহিদা নিবারণ করছে। তাহলে এই করে 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 বাড়তে বেড়ে যাবে। কিয়ামতের আগে পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে 50টা হবে, তো 50টা হবেই হবে, অবশ্যই হবে। নবীর কথা কোনদিন মিথ্যা হতে পারে না। তারপরে যেটা হচ্ছে অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিবিস সাআ। বুখারী শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা উসসাদাল আমরু, যখন একটা দায়িত্ব ইলা গায়রি আহলিহি, একজন অজ্ঞ লোককে যখন সঁপে দেওয়া হবে, ইজা উসসাদাল আমরু, যখন সঁপে দেওয়া হবে একটা দায়িত্ব ইলা গায়রি আহলিহি, অজ্ঞ লোককে, ফান্তাজিবিস সাআ, তাহলে তুমি মনে করে নিও যে কিয়ামত অতি নিকটে। অন্য হাদিসে আছে ইজা উসসাদাল আমানাতু, যখন একটি আমানত, সে যে কোনো আমানত হতে পারে, একটা দিক ধরে এর ব্যাখ্যা করলে হবে না যে শুধু সমাজ না, এই ক্ষেত্রে বাড়িও আছে। ধরেন 4টা ভাই আছে, 4টা ভাইয়ের মধ্যে একজনকে মেনে চলি কাকে, যার ভিতরে এর জ্ঞান নেই। কিন্তু এই ব্যাখ্যাটা
নিয়ে এসে, এবং এই ব্যাখ্যাটাকে আমরা শুধু নিয়ে এসেছি প্রতিষ্ঠানে, এই ব্যাখ্যাটাকে আমরা নিয়ে এসেছি সামাজিক যেগুলো কাজকর্ম আছে এখানে, কিন্তু এই ব্যাখ্যাটা অতি প্রসারিত ব্যাখ্যা। যেই কোনো জায়গাতে একটা দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে মেম্বার পর্যন্ত, একটা নরক সরকার থেকে নিয়ে বাড়ির একটা ফ্যামিলি প্রধান পর্যন্ত, অতএব প্রত্যেক জায়গাতে আমাকে খেয়াল রাখতে হবে যে এই লোকটা বুঝছে কিনা। এখন বাবা তো এমনিতেই মালিক হবে একটা ফ্যামিলি, কিন্তু বাবা যদি তার জ্ঞান যদি না থাকে, তার আগে আপনাকে জানতে হবে। এই কথাটা একাধিকবার আমি বলি যে শরীয়তের প্রতিটি আইন, প্রতিটি বিধান একটা কি চেন সিস্টেমের মতো। কেন ওই জায়গাতে ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে রোজা বানায়, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে শিক্ষাকে যে ফরজ করে দেওয়া হয়েছে। অতএব ইসলামের যে সমস্ত মেন জিনিসগুলো, এগুলো প্রত্যেকটা নর এবং নারীকে তার শিক্ষা অর্জন করতেই হবে। এইবার একটা বাবা কিছুই জানে না, একটা মা কিছুই জানে না, তাহলে তার সংসার ঠিকঠাক ভাবে চলবে না, আদর্শবান হতেই পারে না। অতএব মালিক প্রত্যেকটা ক্ষেত্রে গার্জেন তার কি হতে হবে, সজাগ হতে হবে। নইলে সজাগ যদি না হই, তাহলে কিয়ামত আমাকে ভেবে নিতে হবে যে অতীব নিকটে কিয়ামত চলে আসছে। এইবার সময় শেষ, এটা মাস চলছে আপনার শাওয়াল মাস। মারুন আপনারা আছেন, বিশেষ করে আপনাদের লক্ষ্যেই কথাটা বলি, উদ্দেশ্য নারী পুরুষ নির্বিশেষে সকলকেই, কিন্তু আপনাদের মধ্যে এই আমলটা দেখতে পাওয়া যায়। তা হলো এই যে শাওয়াল মাসের যে 6টি রোজা, শাওয়াল মাসে বক্তব্য দিতে গিয়ে শাওয়ালের রোজা সম্পর্কে বলতে গিয়ে একাধিকবার বলেছি, আজকে শুধু স্মরণটা করিয়ে দিচ্ছি। রমজানের পরে যেই মাস, সেই মাসটি হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসের যে 6টি রোজা, এই 6টি রোজা আপনারা যারা করেন বা যারা করেন না, যারা হয়তো করার ইচ্ছা রেখেছেন, আপনারা সকলেই করার চেষ্টা করবেন। তো এর ফজিলতটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, তা হলো এই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আতবাহু সিত্তান, 6টা রোজা যদি কেউ পালন করে শাওয়াল মাসে, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেকি দিবে কতটা? সে যেন পুরো একটা বছর ধরে কি রাখলো, রোজা রাখলো। সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, হাদিসটি বিশুদ্ধ হাদিস। অতএব শাওয়াল মাসে কেউ যদি 6টা যদি রোজা রাখে, তাহলে 6টা রোজার বিনিময়ে 1 বছর এই শাওয়াল মাস ইনশাআল্লাহ। এই বলে আজকে আমার খুতবা সমাপনী দিচ্ছি। কিয়ামত সম্পর্কে 2-4টা হাদিস বললাম। এবার কিয়ামতের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা কথা বলেছেন, তা হলো এই যে জান্নাতের বিবরণ দিতে গিয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে সমস্ত হাদিসগুলো নিয়ে এসেছেন, তার মধ্যে এটা একটা যে নীল এবং ফুরাত, সিজান, সিহান, এই যে 4টা নদী, এই 4টা নদীর মধ্যে তার মধ্যে একটা হলো ফুরাত। এই ফুরাত নদী যেদিন শুকিয়ে যাবে, ভেবে নিও যে কিয়ামত চলে আসছে। কেন? ফুরাত নদী শুকিয়ে যাওয়া মানে এটা হচ্ছে একটা কিয়ামতের আলামত। কেননা অন্যান্য নদী বা পৃথিবীতে যা সোনা আছে মাটির তলাতে, ফুরাত নদীর তলাতে তার থেকে বেশি সোনা আছে। সেখান থেকে পিলারের মতো লম্বা লম্বা যে পিলারগুলো হয়, এইরকম পিলারের আকারে সেই দিন মাটি কি করবে? সমস্ত সোনাগুলোকে উপরে উগলিয়ে উগলিয়ে ফেলে দিবে। কে চোখে দেখেছেন মাটি খুঁড়ে 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 কেমন তলের মাটিগুলোকে উপরে আলগা করে উগলিয়ে ফেলে দেয়? সেই রকম ভাবে যখন কম্পন শুরু হবে, এইবার চারিদিক থেকে যখন কম্পন শুরু হবে, এই কম্পনের ফলে তলে যে সমস্ত মোটা মোটা জিনিসগুলো আছে এবং ওজনদার জিনিস, ওজনপূর্ণ জিনিস, সেই সমস্ত জিনিসগুলো উপরে উঠে যাবে, এবং যেগুলো আপনার পাতলা জিনিস, সেইগুলো আপনার নিচে চলে যাবে। অতএব সোনাগুলো আপনার উপরে উঠে থাকবে। সেই দিন যে মানুষ